আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি ময়দা দিয়ে একটি মিষ্টির রেসিপি। সো গাইস, আজকে আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি রেসিপিতে। মিষ্টিটি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপ গুঁড়া দুধ, হাফ চা চামচ বেকিং পাউডার, 2 চিমটি পরিমাণ বেকিং সোডা, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি, এখন অল্প অল্প করে দুধ অ্যাড করে নরম একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা ঠিক এরকম নরম করেই বানিয়ে নিতে হবে। তো ডো বানানো হয়ে গেছে, এখন এটাকে ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আর সেই ফাঁকে আমি মিষ্টির জন্য চিনি শিরাটাও বানিয়ে নিব। এর জন্য চুলায় একটা হাঁড়ি দিয়ে দিলাম 1.5 কাপ চিনি আর 2 কাপ পানি। দিয়ে দিচ্ছি 4টা এলাচ। এই চিনি শিরাটা জাল করে বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। এটার মধ্যে যখন বলক আসবে ঠিক তার 1 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিলেই হবে। তো পুরোপুরি বলক উঠে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটা অপশনাল, এটা কিন্তু না দিলেও হবে। এখন চিনি শিরাটা চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব। মিষ্টিটা বানানোর আগে আবারও একটু ডোটা ময়ান করে নিতে হবে। ডোটা কিন্তু আগের চেয়ে অনেকটাই শক্ত হয়ে গেছে, দেখুন। মিষ্টি বানানোর সুবিধার্থে হাতে একটু ঘি মেখে নিলাম। পরিমাণ মতো ডো নিয়ে প্রথমেই এভাবে রাউন্ড করে নিচ্ছি, তারপর আঙুল দিয়ে একটা ছিদ্র করে নিচ্ছি। এই তো একটা মিষ্টি বানানো হয়ে গেল। সমান ভাগে ভাগ করে আরো 7টা লেচি কেটে নিয়েছি। তো এখন একইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। চুলায় তেল দিয়ে তেলটা হালকা গরম করে তারপর এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে তারপর এগুলো ভেজে নিতে হবে। অনেক বেশি সময় নিয়ে এগুলো কিন্তু ভাজা যাবে না, তা না হলে মিষ্টিগুলো সফট হবে না। এখন ঘন ঘন উল্টে পাল্টে এগুলো ভেজে নিতে হবে। তো এগুলো ভাজা হয়ে গেছে। তেল থেকে তুলে সরাসরি চিনি শিরার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। আর চিনি শিরাটা কিন্তু একটু গরম করে নিয়েছিলাম। তো সবগুলো মিষ্টি চিনি শিরার মধ্যে ভিজিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। সো গাইস, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক কমেন্ট করুন এবং চাইলে আমার ভিডিওগুলো শেয়ারও করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।